হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর যা আছে সব কিছু সমাধান করে দিব। 1 নম্বরে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। হরজত ইব্রাহিম আলাইসাল্লামের উপাধি কেই ছিল? উত্তর হবে খলিলুল্লাহ। খ নাম্বার, হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের উদ্যোগে গঠিত হিলফুল ফুজুল ছিল একটি সেবা সংঘ। কিভাবে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এর আত্মত্যাগের আদর্শ অনুসরণ করা যায়? আনসার হবে আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করা। কোনটি হযরত মুসা আলাইসাল্লামের অনুসরণীয় আদর্শ? উত্তর সত্য ন্যায়ের পক্ষে থাকা। নম্বর, কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের কৈশোরকালীন আদর্শ অনুসরণ করা যায়? উত্তর কথা ও কাজে নম্রতা ও শিষ্টাচার বজায় রেখে। তারপরে 4 নম্বরে আসি, খলিফা উমর রাদিয়াল্লাহু এর অনুসরণীয় আদর্শ কোনটি? মানুষ হিসেবে শাসক ভৃত্যের সমান মর্যাদা, এটা হচ্ছে আনসার। এই যে আমি দাগিয়ে রেখেছি কালো কলম দিয়ে। তারপর 6 নম্বর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর অনুসরণীয় আদর্শ কি? আনসার হবে পরহেজগারি ও নম্রতা। শূন্যস্থান পূরণ। হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয়। খালি ঘরে কি বসবে? ইব্রাহিম আলাইসাল্লাম। তারপর হযরত মুসা আলাইসাল্লাম ছিলেন খুবই সৎ, সাহসী ও ন্যায়পরায়ণ একজন নবী। এই ন্যায়পরায়ণ বানানটা পাশে দিয়েও লিখে দিছি তোমরা যাতে বুঝতে পারো। খ নাম্বারে হবে ন্যায়পরায়ণ। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম ছিলেন ধৈর্যশীল। খালি ঘরে বসবে ধৈর্যশীল, কর্মঠ ও ধীর স্থির প্রকৃতির। ঘ নাম্বার, কৈশোর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের বিরোধিতা করেন। এখানে হবে বিরোধিতা। দেশের এখানে কি হবে? অভাব। দেশের এখানে হবে অভাব দূর করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। তারপর গৃহকর্মীদের সঙ্গে বসে খাবার গ্রহণ উমর রাদিয়াল্লাহু এর একটি অনুসরণীয় আদর্শ। তো এইভাবে আমরা শূন্যস্থান শেষ করলাম। তারপর পরের পৃষ্ঠায় যাচ্ছি। ক নাম্বার, হযরত ইব্রাহিম আলাইসাল্লামের জীবন থেকে শিক্ষা হলো সকল অবস্থায় মহান আল্লাহর আনুগত্য করা। তো এটা আমরা মিলাবো, এটার সাথে কার হবে? সকল অবস্থায় মহান আল্লাহর আনুগত্য করা। তারপরে খ নাম্বার, হযরত মুসা আলাইহিসসালাম একজন, এটা হবে নবী ও রাসূল ছিলেন। তো এটার সাথে কি হবে? নবী ও রাসূল ছিলেন, এটার সাথে এটা মিল হবে। গ নাম্বার, অত্যাচার ও অন্যায়কারীদের হাত থেকে দেশের দুর্বলদের রক্ষা করতে চেষ্টা করব। তো এটার সাথে কি হবে? দেশের দুর্বলদের রক্ষা করার চেষ্টা করব। এটা হবে গ নাম্বারের সাথে এই প্রথমটা, দেশের দুর্বলদের রক্ষা করার চেষ্টা করব। আমরা বিপদ আপদে ধৈর্যশীল হব। হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন সত্য মিথ্যার পার্থক্যকারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে আহতদের সেবা করতেন। এরপরে 4 নাম্বার আসি শুদ্ধ অশুদ্ধতে। ক নাম্বার, হযরত ইব্রাহিম আলাইসাল্লামের উপনাম ছিল আবুল মিল্লাত বা মুসলিম জাতির পিতা, এটা শুদ্ধ। তারপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আস সাদিক বলা হয়, শুদ্ধ। হযরত মুসা আলাইহিসসালাম ফিরআউনের নির্যাতন ও নিপীড়ন এড়িয়ে যান, অশুদ্ধ। ঘ নাম্বার, হযরত ওমর রাদিয়াল্লাহু সাধারণ জনগণের সামনে জবাবদিহিতা করতেন না, অশুদ্ধ। লাস্টে নাম্বার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু উত্তম আদর্শের প্রতীক ছিলেন, শুদ্ধ। এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আনসার দিব। এরপরে আসি 5 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ক নাম্বার, মহান আল্লাহ কেন হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে খলিলুল্লাহ বলেছেন? উত্তর, হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর প্রতিটি আদেশ বিনা দ্বিধায় পালন করতেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুকেও কোরবানি করতে প্রস্তুত ছিলেন বলে মহান আল্লাহ তাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলেছেন। ক নাম্বার শেষ করলাম। এরপরে আমরা খ নাম্বারে আসি। হযরত মুসা আলাইহিসসালামকে তার মা কেন পানিতে ভাসিয়ে দিয়েছিলেন? উত্তর, তৎকালীন জালেম রাজা ফিরআউনের হাত থেকে
শিশু মুসা আলাইহিসসালামের প্রাণ রক্ষা করার জন্য আল্লাহর নির্দেশে তার মা তাকে একটি বাক্সে ভরে নীল নদের পানিতে ভাসিয়ে দিয়েছিলেন। এরপরে আসি গ নাম্বার, পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর কোনটি, কে এটি নির্মাণ করেন? উত্তর, পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর হলো কাবা শরীফ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম এটি পুনর্নির্মাণ করেন। ঘ নম্বর প্রশ্ন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু এর জীবনের ৩টি ভালো গুণ লেখো। উত্তর, হযরত উমর রাদিয়াল্লাহু এর জীবনে ৩টি ভালো গুণ হলো: ১ নাম্বার, তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ ও ইনসাফকারী ছিলেন। ২ নাম্বার, তিনি সাধারণ মানুষের মতো অতি সাধারণ জীবনযাপন করতেন। ৩ নাম্বার, সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসেবে তিনি ছিলেন আপোসহীন। এভাবে আমরা ঘ নাম্বার শেষ করলাম। এরপর উম নাম্বারে আসি। অসুস্থ হলে আমরা কি করব এবং কার ওপর ভরসা রাখব? অসুস্থ হলে আমরা প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করব এবং সুস্থতার জন্য একমাত্র মহান আল্লাহর ওপর ভরসা রাখব। এরপরে আসি বর্ণনামূলক প্রশ্নের উত্তরে। ক নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জীবনাদর্শ অনুযায়ী ত্যাগের বর্ণনা দাও। উত্তর, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর পুরো জীবনই ছিল ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি মহান আল্লাহর নির্দেশে তার প্রিয় স্ত্রী ও শিশুপুত্রকে জনমানবহীন মরুভূমিতে রেখে এসেছিলেন। এমনকি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতেও প্রস্তুত হয়েছিলেন। তার এই চরম আত্মত্যাগ আমাদের শেখায় যে আল্লাহর খুশির জন্য পৃথিবীর সব মায়া ত্যাগ করা সম্ভব। এরপর দেখো খ নাম্বার প্রশ্নটা, হযরত মুসা আলাইহিসসালাম এর জীবনাচরণ সম্পর্কে যা জানো লেখো। উত্তর, হযরত মুসা আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সাহসী ও ন্যায়পরায়ণ নবী। তিনি জালেম রাজা ফেরআউনের হাত থেকে বনী ইসরাইল জাতিকে মুক্ত করার জন্য লড়াই করেছিলেন। হাজারো বিপদ ও নির্যাতনের মুখেও তিনি কখনো সত্যের পথ থেকে বিচ্যুত হননি। তার ধৈর্য এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস ছিল অতুলনীয়। এরপর আমরা গ নাম্বারে আসি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৈশোরকালীন আদর্শ আলোচনা করো। উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই খুব শান্ত ও ধীরস্থির ছিলেন। তিনি বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতেন। আর্তমানবতার সেবায় তিনি হিলফুল ফুজুল নামক একটি সেবাসংঘ গঠন করেন। তিনি কখনো মিথ্যা বলতেন না এবং কৈশোর থেকেই সব ধরনের অন্যায়ের প্রতিবাদ করতেন। এরপরে ঘ নাম্বারে আসি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর জীবনাদর্শ আলোচনা করো। উত্তর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত মেধাবী ও বিদুষী নারী। তিনি জ্ঞান চর্চার পাশাপাশি গৃহকর্মেও নিপুণ ছিলেন। যুদ্ধের ময়দানে তিনি আহতদের সেবা করতেন ও পানি পান করতেন। তার পরহেজগারি ও নম্রতা মুসলিম নারীদের জন্য চিরন্তন আদর্শ। আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের আমার প্রশ্নগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও কমেন্ট করবে ভালো লেগেছে, আর খারাপ লাগলেও কমেন্ট করবে যে খারাপ লেগেছে। আর একটা লাইক দিবে, যদি লাইক দাও তাহলে বুঝবো যে আমার ভিডিও তোমরা পছন্দ করো, আর লাইক না দিলে বুঝবো যে তোমরা পছন্দ করো না, আর তখন আর ভিডিও বানাবো না। তাই কি করতে হবে, একটা লাইক দিতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।